গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমো অ্যান্ড মম। এটা হলো বৃহস্পতিবার বিকেলের ভিডিও। আগামীকাল শুক্রবার আর শনিবারে হলো আমার মিমো সোনার 4র্থ জন্মদিন। তাই জন্য এবার ঠিক করা হয়েছে শুক্রবার দিন স্কুলে মিমো ওর ফ্রেন্ডদের সঙ্গে একটু কেক কাটবে। আসলে সারা বছর সব ফ্রেন্ডরাই তাদের বার্থডেতে কেক কাটে, তাই মিমোরও একটু ইচ্ছে ছিল যে ওর বার্থডেতে একটা কেক কাটা হোক স্কুলে। কিন্তু অগত্যা যে শনিবার দিন ওর বার্থডেটা পড়েছে আর শনিবারে স্কুল থাকে ছুটি। এটা শুনে মিমো সোনার মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল। তাই জন্য ঠিক করা হয়েছে যে শুক্রবার দিন ও কেক নিয়ে যাবে বন্ধুদের সঙ্গে কেক কাটিং করতে। আর যেরকম ভাবা সেরকম কাজ, তাই জন্য শুক্রবারে যেহেতু কেক কাটতে যাবে তার সঙ্গে মিমো ঠিক করেছে 2খানা গাছ ও স্কুলে স্যার ম্যামদেরকে দেবে স্কুলে রাখার জন্য। তাই জন্য ওর পাপার কাছে বায়না করেছিল টব এনে দেওয়ার জন্য। ওর পাপা টব এনে দিয়েছে দুপুরে, এবং মিমো সোনা এখন সেটাতে মাটি দিয়ে গাছ বুনে সেটা রেডি করে রাখছে, কারণ সকালবেলায় স্কুল আর ওকে তো এটা নিয়ে যেতে হবে স্কুলে। তো গাছ বোনা, গাছের যত্ন করা, এই ছোট ছোট জিনিসগুলো মিমো কিন্তু প্রথম থেকেই পছন্দ করে, তোমরা দেখেওছো। আর আমিও ওকে দিয়ে এগুলো করাতে ভালোবাসি। তো গাছ মোটামুটি বুনে দেওয়া হয়েছে আর মিমো ভীষণ খুশি। এবারেও একটু গাছের সঙ্গে আদর আহ্লাদ করছে আর কয়েকটা ফটো। তো এই দেখো এখন সন্ধে প্রায় হয়ে এসেছে আর আমরা রেডি হয়ে পড়েছি যাব কেক আনতে, কারণ কাল সকালবেলায় স্কুলে কেক নিয়ে যাওয়া হবে। তো রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি একটু মার্কেটের দিকে কেক নেওয়ার জন্য। তো মিমো ওর পাপার সঙ্গে প্রথমে এসেছি মিষ্টির দোকানে, সেখানে একটু স্যারদের জন্য আমরা ম্যামদের জন্য সামান্য একটু মিষ্টি নিচ্ছি, বাড়ির জন্যও নিয়েছি। আর মিষ্টি নেওয়া শেষ করে চলে এসেছি পাশেই কেকের দোকানে। তো আগে থেকে আর অর্ডার করিনি, আমরা এসেছি যদি না থাকে তাহলে আমরা অর্ডার করে যাব, সকালে নেব। কিন্তু দেখছি যে একটা কেক মোটামুটি বড় সাইজের ছিল, তো আমরা সেটাই নিয়ে নিচ্ছি, কারণ সকালবেলায় দোকানটা খুলতে দেরি হয়ে যায়। তো এই কেকে এখন মিমোর নাম লেখা হচ্ছে। এই দেখো এটা হচ্ছে কেকটা। তো ও ভীষণ এক্সাইটেড বন্ধুদের সঙ্গে কেক কাটার জন্য। আসলে প্লে স্কুলটা বলতে প্লে, কিন্তু এই স্কুলটাই তো আমাদের প্রথম স্কুল, আর জীবনের প্রথম শিক্ষাটা আমরা কখনোই ভুলতে পারি না। তাই জন্য এই স্যার ম্যামদের ভালোবাসা, বন্ধুদের ভালোবাসা, এগুলো সব সময় আমাদের মনে থেকে যায়। তাই তাদের জন্য সামান্য কিছু করতে পারলেও মনটা কিন্তু ভীষণ খুশি হয়ে ওঠে। তাই মিমো ওর এই স্কুলের বন্ধুদের এবং স্যার ম্যামদের প্রত্যেককে ভীষণ ভালোবাসে। তাইও স্কুলকে এই গাছটা দিতে চায়, যাতে স্যাররা ওর কথাটা গাছ যতদিন থাকবে অন্তত ততদিন যেন মনে রাখে। যাই হোক, তো এখন সকালবেলায় আমি এগুলো সব রেডি করে নিয়েছি। রাতে এসে এগুলো সব কিছু প্যাকিং করাই ছিল, তো রেডি করে নিয়ে আমি ওর পাপার সঙ্গে স্কুলে চলে এসেছি। মিমোকে স্কুলে একটু আগে দিয়ে দেওয়া হয়েছে। এখন ওকে আমরা ক্লাস থেকে টিফিন পিরিয়ডে নিয়ে এসে এখানে গাছ দুটো ওর হাত দিয়ে স্যারকে দেওয়াবো। তো অফিস রুমে আমরা এখন রয়েছি আর এই ওদের ম্যাম রয়েছেন। এখন মিমো গাছ দুটো স্যারকে দিচ্ছে। তো যাই হোক, এইবার তো দুটো গাছ মিমো যেহেতু দেবে, একখানা আমার হাত দিয়ে মিমোর হাত দিয়ে দেওয়া হলো, আর একখানা অবশ্য ওর পাপার হাত দিয়ে মিমো দিয়েছে। তো আমারও প্রতি বছর মিমোর জন্মদিনে একটা করে গাছ বোনা হয়। এটা আমি উদ্যোগ নিয়েছি যে প্রতি বছর অন্তত জন্মদিনে তো একটা গাছ আমি বুনবই, কারণ চারিদিকটা এখন গাছের অভাবে ভীষণ খাখা করে। তো না হয় 2-1টা গাছ আমার জন্য যদি বাড়ে। তো এই দেখো ক্লাসে এখন কেক কাটিং চলছে।
তো এটা ছিল আমার মিমো সোনার প্রি বার্থডে সেলিব্রেশন অ্যাট স্কুল। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।